শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তোমরা তো জানোই বন্ধুরা, আমি সকাল সকাল ঘর থেকে বের হলে আমাকে কাপড় চোপড় নিয়ে বের হতে হয়। কারণ ওই যে আমার দুষ্টু দুটোর কাপড়, অনেক কাপড় জমা হয়ে থাকে। এই কাপড়গুলো প্রত্যেক দিন শুকোতে দেওয়া আমার এটা প্রথম কাজ। কোনো দিন হয়তো প্রথম কাজ অন্য হতে পারে, কারণ আজকে যেহেতু আমার ছেলে এখনও উঠেনি, মেয়ে উঠেছে, মেয়েকে ওর দিদিভাইয়ের কোলে দিয়ে কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এইদিকে যেদিন দেখি রৌদ্র নেই, আমার তো মাথা গরম হয়ে যায়। তো এখন আমি কি করলাম, চা খেতে বসে গেছি। চা খেতে বসলাম, ও আবার ছেলে উঠে গেছে, তাই ছেলেকে ওর বাবাকে দিয়ে এখন আমি একাই চা খাচ্ছি। কারণ ওর বাবা আগে খেয়ে নিচ্ছে, মেয়ে খেয়ে নিচ্ছে, মাও খেয়ে নিচ্ছে, তাই আমি এখন একা। এদিকে চা খেয়ে আবার বাসনটা নিয়ে আমি কলের পাড়ের দিকে যাব। দেখো বন্ধুরা, তাহলে আমি এই যে চা খাওয়া বাসনগুলো নিয়ে এখন বসে পড়েছি মাজতে। তাড়াতাড়ি করে মাজতে হবে, কারণ ওদেরকে খাওয়াতে হবে, বাচ্চাদেরকে। চলো তোমরা দেখতে থাকো। অফ করে দেওয়া এই যে আমার বাসন ধোয়া শেষ হয়ে গেল। এখন ওইদিকে যেতে হবে, গিয়ে কাপড় চোপড় ধুয়ে তারপরে ভাত বসিয়ে দিতে হবে স্নান করে। তোমরা তো জানোই বন্ধুরা, সকালে রৌদ্রতে ভিটামিন ডি থাকে, তাই আমি কি করি, প্রত্যেক দিনের মতোই ওদেরকে একটু করে শুইয়ে দেই রৌদ্রতে। তাই ওরা ওখানে খুব মজা করতে থাকে। আর এইদিকে তোমাদের দাদা ভাই মাকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে, আর মা তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ডাক্তারের কাছে চলে যাচ্ছে। এদিকে বাড়িতে আমি একা। এদিকে আবার মেয়ে যাবে স্কুলে, তাই মেয়ের জন্য আমি আবার ভাত বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাই আবার মাকে টোটোতে করে নিয়ে না গিয়ে বাইকেই নিয়ে গেল, কারণ ডাক্তার কি বলে না বলে সেটাও তো শুনতে হবে। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, মেয়ে খেতে বসে গেছে। তো আমি যে ঘিটা বানিয়েছিলাম, ও তো ঘি খেতে ভালোবাসে, তাই ওকে একটুখানি ঘি দিলাম। ও নাকি ডিম সিদ্ধ খাবে না, তাই ওকে ডিম সিদ্ধটা আর দেওয়া হলো না। ওকে ঘি দিলাম, আলু সিদ্ধ দিলাম, ওটা খেয়ে ও স্কুলে চলে যাবে। কাল রাত্রে আমি ঘিটাকে আর ইসে করে জারের মধ্যে রাখতে পারিনি, কারণ ঘিটা গরম ছিল। তো আজ সকালে এটা ঠান্ডা হয়ে গিয়েছে, তাই আমি এটাকে করলাম কি, একটু রোদ্রে দিব। এই যে আলু এনেছে, আর এদিকে এনেছে হচ্ছে বাঁধাকপি। এই যে বাঁধাকপি, আর হচ্ছে এই যে বেগুন, এগুলো বেগুন এনেছে, আর হচ্ছে কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা, আর হচ্ছে লবণ, আর এই যে সাবান। এগুলোই হচ্ছে বাজার। এখানে কয়টা নিচে আলু পড়ে আছে। এই যে বন্ধুরা দেখো, আমাদের এই যে কলার মোচা, তো কলার মোচাটা এখন পারবে তোমাদের দাদা ভাই। আর এইদিকে এই যে কলার গাছের গোড়াটাতে এত জঙ্গল, পাতাবাহার, আর হচ্ছে অনেক কলা গাছের শুকনো পাতা একদম ঝুলে ঝুলে আছে, তাই একটু কলার মোচাটা পেড়ে নিতে অসুবিধেই হচ্ছে। কলাটা কিন্তু বের হওয়া শেষ হয়ে গিয়েছে, তার জন্য এখন মোচাটা আমরা কেটে নিচ্ছি। এই যে এখন মোচাটা কাটা শেষ হয়ে গিয়েছে, এই যে এখনই পড়বে। এই যে পড়লো, কোথায় পড়লো? জঙ্গলে। ঠিক আছে, বের করে নিয়ে আসো জঙ্গল থেকে, দেখে শুনে যাও, দেখো ওরো। এই যে
এত কষ্টের পরে তোমাদের দাদাভাই এই যে কলার মোচাটা হাতে পেয়েছে, এই যে এখান থেকে তুলে নিয়ে আসলো। এই যে আমাদের গরুটা এখানে দেখ, এটা আমাদের বাড়ির পেছনটা, আর এটা হচ্ছে প্রিয়াদের বাড়ির সামনা। ঠিক আছে, এই যে ওইদিকে অভি ওদের শাকটাকে কি করতেছে? কি করিস রে? নেলাস, ভাল করি নেলা, ওজনে ঘাস না হয়। ওটা ফির কি স্প্রে করে? স্প্রে করে দিচ্ছে। আমারগুলো তো ওরা ঘাসে ভর্তি হয়ে গেছে রে। বন্ধুরা, এই যে সকালের খাবারে এই যে আলু সিদ্ধ আর হচ্ছে ডিম সিদ্ধ, এটা হচ্ছে মেয়ের জন্য করা হয়েছিল। ও তো ডিম সিদ্ধ খাবে না, ও অমলেট খেতে ভালোবাসে, তাই ওকে আর ডিম সিদ্ধ দেওয়া হয়নি। এই যে ও খাবে না বলছে, তো আমি এখন এই যে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ নিয়ে বসে গেছি। তো আমি আর ঘি নিলাম না, তো তোমরা দেখতে থাকো। আমি সকালের জলখাবারটা শেষ করি। সকালে স্নান করে রান্না করার কথা ছিল, তো স্নান না করেই ভাত বসিয়ে দিয়েছিলাম। স্নান করা আর হয়নি আমার এখনো পর্যন্ত, কখন যে স্নান হবে। ঠিক আছে, আগে জলখাবারটা খেয়ে নেই, পরে দেখছি কতটা কি শেয়ার করা যায়। তোমরা ব্লগটা আমার দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে মেয়েকে খাওয়াচ্ছি। ওকে খাওয়াতে কিন্তু খুব সমস্যা, ও কিন্তু বোতলে খেতে পারে না। ওকে আমাকে চামচ বাটিতে করে খাওয়াতে হয়, কারণ ও হচ্ছে এতটাই দুর্বল ছিল ছোটতে, একদম একদিনে যখন ছিল তখন খুবই দুর্বল ছিল। মানে এর কথা কি বলবো, আর একদম মানে খেতেই পারতো না। এই যে যার জন্য ওকে এখন আমি চামচ বাটি দিয়ে খাওয়াচ্ছি। ওকে ছোট্ট থেকে চামচ বাটি দিয়ে খাওয়ানো হয়েছিল, ওকে বোতল ধরানো হয়নি। ডাক্তার বারণ করে দিয়েছিল বোতল ধরাতে, তো ওকে আমরা বোতল দেইনি। এই যে ও টুকটুক করে খায় চামচ দিয়ে বাটি দিয়ে, টুকটুক করে খায়। এই নে মা, টুকটুক করে খাচ্ছে, বলো বলো আমি টুকটুক করে খাই চামচ বাটি দিয়ে। বলো শোনো, বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার সোনা মাম্মা এটা। আর হচ্ছে ওইদিকে ছেলে ঠামির ঘরে ঘুমিয়ে আছে। আর এই যে এখানে যে এই বিছানাটা, এখানে এই খেলনাটা আছে, ওরা এখানে কিন্তু অনেকক্ষণ করে শুয়ে শুয়ে খেলে, অনেকক্ষণ করে খেলে। তাই না মা? আমার দুট্টু, আমার দুট্টু মা, দুট্টু মা খাচ্ছে। দুট্টু মা কি করবে? খাবে। আর সারাক্ষণ আমার দুট্টু মাটা কি করে? হাত খায়। আমার দুট্টু মাটা সারাক্ষণ হাত খায়। খাবে না আর? ঠিক আছে, আর খাইতে হবে না। যে বন্ধুরা দেখো, তোমাদের দাদা ভাই চা খেতে বসে গেছে। এই যে আমার চা, আর আমার সঙ্গে আছে কে? যে আমার মিবান সোনা নে বাবা। এই যে আমরা এখন চা খেয়ে নিব। দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখন রাতের খাবারে বসে গেছি, মেয়ে আর আমি। তো আজকে ডাল আর ঘন্ট, বাঁধাকপির ঘন্ট হয়েছিল। তো তোমাদের সঙ্গে সেরকম আমি দুপুরবেলা শেয়ার করতে পারিনি, এখন একটুখানি বলে দিলাম। এই যে আমরা যে কলার মোচাটা এনেছিলাম, সেটা আর আমাদের আজকে রান্না করা হয়নি, কারণ পুচকু দুটো তো ঘুমোচ্ছিলই না, যার জন্য সেটা রান্না হয়নি আজকে। আমাদের কলা গাছগুলো হচ্ছে প্রিয়দের বাড়ির একদম সামনে, মানে প্রিয়দের বাড়ি থেকে বের হতেই যে গাছগুলো, ওগুলোই হচ্ছে আমাদের কলা গাছ, আমাদের পাতাবাহার এটা। আর এদিক দিয়ে ওই রাস্তা দিয়েই ওরা বাড়ি ঢুকে। এতগুলা মুড়ি কোথার থেকে এলো? কে বানালো এই মুড়িগুলো? এই মুড়িগুলো কিন্তু মা বানিয়েছে। এই যে উনানে বানিয়েছে, এই যে উনানে কি আগুন এখনো, এই কড়াইতে করে মা এখনই এই যে মুড়িগুলো বানালো। তোমরা যদি মায়ের মুড়ি ভাজাটা দেখতে চাও কেউ, আমাকে কমেন্টে জানিও। আমি আর ভিডিওটাকে বেশি আজকে টানলাম না,
আমার ভিডিও ভালো লাগলে পরে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। শুভরাত্রি।